চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের টিটিসি মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ মোসাব্বিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আব্দুল হালিম, চুয়াডাঙ্গা প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক শিমুল কুমার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির আহ্বায়ক আসলাম হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়ক মানিক ম্যাক্সিমিলিয়ান রুগা প্রমুখ। সেমিনারটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা টিটিসির ইন্সট্রাক্টর আনোয়ার কবির। এছাড়া সেমিনারে গণমাধ্যম কর্মী সহ সমাজের অংশীজনরা অংশ নেন। সেমিনারে বক্তারা বৈধভাবে কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে বিদেশ গমনের ওপর গুরুত্বারোপ করেন। বিদেশ গমনের ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলাসহ দেশের মধ্যে দালাল চক্রের বিষয়টি উঠে আসে। অভিবাসনের ক্ষেত্রে সরকার কর্তৃক নানা সুবিধা তথা সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তরের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং চুয়াডাঙ্গা প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন। হয়তো মাঠে এক মাঠে দু মাঠে একদিন কাজে লাগতে পারে, সেক্ষেত্রে অন্যভাবে কাজ করে নিতে পারে না। এরপরে অন্য আরেকটা জায়গায় আরেকজনকে বলে তাকে বললাম যে যখন বিদেশ না যায় এখানে আরেকটা জায়গায় ব্যবস্থা করতে, সেখানে গেল না। মানসিকভাবে খুবই বিপর্যস্ত, সে বিদেশেই গেল, বিদেশে যেয়ে কাজ করে কিছুই পারে। এক ধরনের কম্পিউটার পারে, গাড়ি চালাইতে পারে, রান্না করতে পারে, কিছুই পারে না। সবার একটা ধারণা থাকে যে বিদেশ হলো টাকা হবে, কপিলের ছেলেরা ভোট আছে ঠান্ডা ধরে দিবে আর টাকা দিয়ে চলে আসবে। কিন্তু ব্যাপারটা কিন্তু দিয়েছি সবকিছু দক্ষতার উপরে নির্ভর করে। আমরা বিগত সালের স্ট্যাটিস্টিক্সগুলো যদি একটু দেখলাম, এখানে আমাদের রেডিমেড গার্মেন্টসের পরে জিডিপিতে দ্বিতীয় অবস্থানে যেগুলি এই জনশক্তি অবদানে